السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب كتابة العلم. قال حدثنا ابن سلام قال أخبرنا وكيع عن سفيان عن مطرف عن الشعبي عن أبي جحيفة قال قلت لعلي رضي الله تعالى عنه هل عندكم كتاب؟ قال لا إلا كتاب الله أو فهم أوتيه رجل مسلم أو ما في هذه الصحيفة. قال قلت وما في هذه الصحيفة؟ قال العقل وفكاك الأسير ولا يقتل مسلم بكافر. আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন দিন সম্পর্কে যাদেরকে জ্ঞান দান করেছেন এবং জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেটি বিশেষ কল্যাণ যা বান্দার সাথে তিনি ইচ্ছা করে থাকেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাকিহু ফিদ্দীন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার নিয়ে আসা দিন হচ্ছে সত্য দিন, যার নিয়ে আসা আদর্শ পথ ছাড়া আর অন্য কোনো মুক্তির পথ নেই। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে চলে আসছে এলমের পর্ব বেশ কিছুদিন ধরে। তার আজকে পর্ব নম্বর 11। পর্ব নম্বর 11, 22শে সফর 1442 হিজরি মোতাবেক 9 অক্টোবর 2020। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের 39 নম্বর অধ্যায় এই কিতাবুল ইলমের পর্বের। তাতে বলছেন তিনি বাবু কিতাবাতিল ইলম। এই অধ্যায় হচ্ছে ইলমের কথা বা দ্বীনি জ্ঞান সম্পর্কীয় কথা লিখা সম্পর্কে, অর্থাৎ দ্বীনের কথা লিখে রাখা যেতে পারে বা দ্বীনের কথা কেউ যদি লিখার মাধ্যমে শিখে সংরক্ষণ করে সেটারও বৈধতা আছে শরীয়তে। যেমন মানুষ দ্বীনের কথা মুখস্থ করবে, স্মৃতিতে সংরক্ষণ করে রাখবে, তেমনি লিখনীতেও সংরক্ষণ করে রাখতে পারে। এই কথা তিনি প্রমাণ করার জন্য এই হাদিস কয়েকটি নিয়ে এসেছেন। কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাজিল হওয়ার সাথে সাথে লেখা হতো, সাথে সাথে লেখা হইতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওইভাবে লেখা হইতো না নিয়মিত। তিনি যখন যে প্রয়োজন হতো বলতেন, শিখাতেন, সাহাবায়ে কেরামরা তা মুখস্থ রাখার চেষ্টা করতেন। বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে কোনো কথা লিখেছেন কিছু সাহাবায়ে কেরামগণ বা কাউকে লিখে দিতে বলেছেন, কিন্তু কোরআনের মতো যত্ন সহকারে যা কিছুই বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হাদিস সুন্নাহর কথা লেখা, এটা ওহী নাজিলের জামানায় নিষেধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, কোরআন ছাড়া আমার থেকে তোমরা অন্য কিছু লিখো না। কিন্তু মাঝে মধ্যে আবার লিখেও দিয়েছেন। তো ওলামারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশঙ্কা করতেন যে এইভাবে গুরুত্ব দিয়ে যত্ন সহকারে যদি আমার কথাগুলি লিখে, তাহলে কোরআনে কারীমের সাথে একাকার হয়ে যাওয়ার, মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক লোক বুঝতে পারবেন যে এটা কোরআনের আয়াত না এটা হাদিস। আজকাল অনেকে সাধারণ মানুষ বুঝতে পারেন না, একটা হাদিসের কথা বলে আর বলে এটা কোন আয়াতে আছে, আমাদেরকে বলে অনেক সময়। তো এই সম্ভাবনা ছিল লিখা থাকলে, সেই জন্য ব্যাপক হারে লিখতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে কাউকে কোনো প্রয়োজনে লিখতে বলেছেন বা লিখে দিতে বলেছেন, কেউ লিখতে চেয়েছে, তখন লিখেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি হাদিস শুনে মুখস্থ করতেন, তার সাথে লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুধু মুখস্থ করতেন, যেমন হাদিস আসছে। তার মানে লিখার বৈধতা ছিল। কখন? যখন আশঙ্কা নেই, যার ক্ষেত্রে যে বুঝতে পারবে যে এগুলি আয়াত, এগুলি হাদিস, পার্থক্য করতে পারবে।
যেমন যারা মোটামুটি ভালো একটু পড়াশোনা করেছে মাদ্রাসায়, তারা আয়াত শুনলে বুঝতে পারবে আর হাদিস শুনলে বুঝবে। হাফেজ না হইলেও কোরআন কারীমে এটা আয়াত না হাদিস বুঝতে পারবে, ভাষার অলংকারে বুঝতে পারবে, পার্থক্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে পার্থক্য রয়েছে। এটা উপলব্ধি করতে পারে যাদের আরবি সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান আছে। কিন্তু যাদের প্রাথমিক জ্ঞান আছে অথবা জ্ঞান নেই, তারা কিছু বুঝতে পারবে না যে কোনটা হাদিস কোনটা আয়াত। তো লেখার বৈধতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কোরআন কারীমের ওহী বন্ধ, আর তারপরে তখন আর যে আশঙ্কাটা ছিল যে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা আয়াত আর হাদিস, এটা যেহেতু নেই আর, সুতরাং তখন যে বাধাটা ছিল সেই বাধা আর থাকলো না। তারপরে খোলাফায়ে রাশিদিনগণ ওইভাবে ব্যাপক হারে কোরআনে কারীমের সাথে হাদিসেরও লিখনি শুরু করাননি তাদের তত্ত্বাবধানে। প্রায় 100 বছরের মাথায় কাছাকাছি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী খলিফা রাশেদ, উমাইয়া বংশের সবচেয়ে ভালো খলিফা, এবং তিনি পঞ্চম খলিফায় রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ও হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে, যার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসকেও খেলাফত ধরে নিয়ে বলেছে, তিনি পঞ্চম খলিফা। তো তারপরে উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর স্থান জি খেলাফতকে যে তিনি খোলাফায়ে রাশেদিনদের আদর্শ অনুযায়ী, রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে তিনি দেখলেন যে সাহাবায়ে কেরামদের জামানা প্রায় শেষ হতে যাচ্ছে। 110 হিজরিতে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন মক্কাতুল মুকাররম আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানা হচ্ছে আপনার ওই 100-র আগে, 99, 98, 97 এই সময়গুলি। সেই সময় তিনি আশঙ্কা করলেন যে এইভাবে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর এই হাদিসগুলি যদি না লেখা হয় তো কতদিন মানুষ স্মৃতিতে রাখবে, ভুলেও যেতে পারে। সুতরাং অনেক কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাবে, আমরা পাবো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এগুলি হচ্ছে শরীয়ত, এগুলি হচ্ছে কোরআনে কারীমের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনে কারীমের পরে। এই জন্য একবারে যৌথভাবে সরকারি আপনার তত্ত্বাবধানে লিখার হুকুম দিলেন। আর ইমাম ইবনে শিহাব জোহরী রহমতুল্লাহ আলাইহি তখন সংকলন করা শুরু করলেন হাদিস, এবং প্রথম লিখনি জমা করলেন। যত হাদিস পান আপনি লিখুন, হুকুম দিলেন। এইভাবে ধীরে ধীরে তখন হাদিস এই কিতাবের আকারে, পুস্তকের আকারে লিখা শুরু হলো। আর তারপরে তখন মুহাদ্দিসিনদের জামানা শুরু হলো। প্রথম হাদিসের কিতাব যেটা আমাদের কাছে রয়েছে, আর প্রায় জনগণ যারা একটু দিন চর্চা করে জানেন, সেটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, তার কিতাব মুয়াত্তা আল ইমাম মালিক, ইমাম মালিকের আল মুয়াত্তা। আর তারপরে তখন লিখা হয় সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এইসব লিখা হলো। আর অন্যান্য হাদিসের কিতাব আরো। হাদিস নম্বর 111, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন আবু জুহাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে কুলতু লি আলীন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম। আবু জুহাইফাও তাবেঈ, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, হাল ইনদাকুম কিতাব, আপনাদের কাছে কি কোনো কিতাব আছে, মানে আলী বাইত, আলীর পরিবারের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে অথবা হাসান হোসেনের কাছে এমন কোনো বিশেষ কোনো লিখনি আছে যা স্পেশালভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে লিখে দিয়েছেন, সেটা আপনারা হেফাজতে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন? আপনাদের কাছে এমন কোনো লিখনি আছে কি? কাল আল্লাহ, এমন কোনো বিশেষ লিখনি রাসূলুল্লাহ লিখে দেননি আর নেই। ইল্লা কিতাবুল্লাহ, তবে আল্লাহর কিতাব কোরআনে কারীম রয়েছে আমাদের কাছে, সিনাতে রয়েছে, লেখাও আছে। আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, অথবা বিশেষ কোনো দিন সম্পর্কে জ্ঞান যা কোনো মুসলিমকে প্রদান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত জ্ঞান। সবাইকে সমান দেননি, আপনাদের জ্ঞান আমার জ্ঞান সমান নয়। হ্যাঁ, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর ওপর মহাজ্ঞানী, বড় জ্ঞানী রয়েছে। তো
তো একজন মুসলিমকে যতটুকু আল্লাহ জ্ঞান দেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান, ততটা আমার কাছে যে ইলম আছে ওইটুকু আছে। 2 নম্বর কোরআন কারীমের পরে হলো। আর 3 নম্বর হচ্ছে আওমা ফি হাযিহি সাহিফা, আর এই যে পুস্তিকা আমার কাছে একটা আছে, এতে আছে। সেই যুগে তো কাগজ ছিল না, তখন গাছের বাকলে, চামড়াতে লেখা হইতো, এগুলোতে লেখা হতো, পাথরে এগুলোতে লেখা হইতো। আর যা কিছু এই সাহিফাতে রয়েছে, এই লিখনিতে রয়েছে। 3টি কথা বললেন, কিন্তু বিশেষ কোনো কিছু আরো ক্লিয়ার করতে চান আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা, তাহলে সাহিফাতে আছে কি? কোরআনে কারীমে যা আছে তো জানি, আর আপনাকে আল্লাহ যা জ্ঞান দিয়েছেন ওটাও জানি, যে আপনি সাহাবায়ে কেরামের মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ। কিন্তু এই যে বললেন যে সাহিফা লিখনি একটা আছে, পুস্তিকা, ওতে কি আছে? এখানে রাফেজি শিয়াদের খণ্ডন উদ্দেশ্য, যারা বলে থাকে, দাবি করে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশাল ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন? ওসিয়তনামা লিখে দিয়েছিলেন যে আমার পরে তুমি খলিফা হবে। হ্যাঁ, এই বিষয়টি যদি লিখাই থাকতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন না যে আমাকে লিখে দিয়ে গেছিলেন যে আমি রাসূলের পরে কি হব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা হব। বা এতে বিশেষ আহলে বাইত সম্পর্কে আরো কিছু লেখা রয়েছে, আমাদের জন্য কিছু বিশেষভাবে এতে লেখা রয়েছে। এই কথাটি স্পষ্ট করার জন্য, যাতে করে মানুষের সংশয় নিরসন হয় আর গুমরাহরা এই গুমরাহির প্রচার প্রসার করার সুযোগ না পায়। জিজ্ঞেস করছেন যে কুলতু, আমি বললাম, ওমা ফি হাযিহি সাহিফা, এই লিখনি যে ছিল সাহিফা পুস্তিকা, ওতে কি ছিল বা কি আছে? কালা, বললেন, আল আকলু, ওতে দিয়াতের বিধান রয়েছে। দিয়াত মানে রক্তপণ। যদি কেউ কাউকে হত্যা করে ইচ্ছা করে অথবা ভুলবশত, তাহলে সেই ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত হয় আর কেসাস মাফ করে দেয়, তাহলে একটা স্তর হচ্ছে কি রক্তপণ নিয়ে ক্ষমা করে দাও, আর একটা স্তর হচ্ছে কিছুই নেব না, মাফ করে দাও। আর ভুলবশত যদি হত্যা হয় তাহলে রক্তপণ তো নেই, কেন ভুল করে, তাহলে সেই ক্ষেত্রে দিয়াত রক্তপণ নিতে পারে, আবার ক্ষমাও করতে পারে। তো এতে আকল মানে হচ্ছে দিয়াত, এই রক্তপণের বিষয়াদি রয়েছে, হুকুম আহকাম, দিয়াত কোন ক্ষেত্রে কিসের দিয়াত। প্রাণহানির দিয়াত রয়েছে, অঙ্গহানির দিয়াত রয়েছে। একটা চোখের কত, 2টা চোখের কত, একটা হাতের কত, একটা পায়ের কত। একটা লোকে মারল না, কিন্তু একটা পা কেটে নিয়েছে, একটা হাত কেটে নিয়েছে, একটা চোখ কানা করে দিয়েছে, দিয়াত আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের। এসব মাসাইল রয়েছে, হতে স্পষ্ট হয়ে গেল যে ওতে কি আছে। ফাকাকুল আসির, আর বন্দি মুক্তিকরণের বিধিবিধান রয়েছে। মুসলিম যদি কাফের ঘরে বন্দী হয়, অথবা মুসলিমদের কাছে যদি কাফেরদের বন্দী থাকে, তো এসব মাসাইল, জি এসব মাসলা মাসাইল, বন্দী মুক্তি করা কাফেরদের হাত থেকে মুসলিম বন্দীকে, এর ফজিলত, বন্দীদের বিধিবিধান। আর কাফেরদের যদি বন্দী থাকে তো কি পরিস্থিতিতে এগুলি মানে ছাড়া যাবে বা মুক্ত করা যাবে। ফাকাক কুল আসির, আসির মানে বন্দী, আর ফাকাক মানে ছাড়ানো, মুক্ত করা। তৃতীয় যে বিষয়টি হতে রয়েছে সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, সেটি হচ্ছে ওয়ালা ইউকতালু মুসলিমুন বিকাফির, কোন মুসলিমকে কাফেরের হত্যার দায়ে হত্যা করা যাবে না। কোন কাফেরকে, কোন অমুসলিম যদি কোন মুসলিম হত্যা করে দেয়, তার বদলে কেসাসের বাস্তবায়ন হবে না, যে জানের বদল জান না। কারণ একদিকে কাফের, আরেকদিকে মুসলিম। হ্যাঁ, কাফের রক্ত আর মুসলিমের রক্ত সমান নয়। এটা হচ্ছে আল্লাহর বিধান, রব্বুল আলমিনের। কারণ হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাসী, সে হচ্ছে মুমিন ইমানদার, আর সে হচ্ছে অবিশ্বাসী, অকৃতজ্ঞ। জি, যেই মর্যাদা মুসলিমের রক্তে রয়েছে সেই মর্যাদা কাফের রক্তে নেই। তার মানে এই নয় যে কাফেরকে খুন করা যায় না, হারাম, এবং জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই যদি অন্যায়ভাবে নিরীহ ব্যক্তিকে হত্যা করে। কিন্তু হত্যা যদি করে দেয়
তাহলে হত্যার বদলে বা হত্যার দায়ে হত্যা নয়, কি করতে হবে তাহলে? সেই ক্ষেত্রে তার দিয়াত আছে, রক্তপণ আছে, বিশেষ সেই ক্ষেত্রে বিধান রয়েছে। তাহলে এই হাদিস থেকে কি জানলাম? অধ্যায় কি ছিল? কিতাবাতুল ইলম, দ্বীনের কথা লিখে রাখা। তো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা সাহিফা পুস্তিকা ছিল, যাতে দ্বীনের এই 3টি কথা কি ছিল? লেখা ছিল। জি হ্যাঁ। 112 নম্বর হাদিস লম্বা। আবু সালামা প্রখ্যাত তাবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ঘটনা, একটি খুনের ঘটনা। আন্না খুযাআতা কাতালু রাজুলান মিন বানি লাইসিন আমা ফাতহে মাক্কাহ বিকাতিলিন মিনহুম কাতালুহু। খোজা বংশের লোক, যে বংশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত্র বংশ ছিল, এই খোজা বংশ বানু লাইস বংশের একজন ব্যক্তিকে হত্যা করেছিল আমা ফাতহে মক্কা, মক্কা বিজয়ের বছর। কেন তারা হত্যা করেছিল এই ব্যক্তিকে? লাইস গোত্রের বিকাতিলিম মিনহুম কাতালুহু, এই খোজা গোত্রের একজন নিহত ব্যক্তির হত্যার দায়ে কাতালুহু, যাকে এই লাইস গোত্রের লোকেরা হত্যা করেছিল, অর্থাৎ কিসাসে। খোজা বংশের একজন লোককে জুলুম করে আগে কি করেছিল? লাইস গোত্র, এই লাইস গোত্র কুরাইশদের, কাফেরদের মিত্র বংশ ছিল। তো ওই বংশের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের মিত্র যারা এই লাইস বংশ, তাদের লোকেরা কি করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র বংশ খোজা বংশের একজন লোককে যে হত্যা করেছিল, এর দায়ে মক্কা বিজয়ের বছর খোজা বংশ সুযোগ পেয়ে বদলা নিয়ে নিয়েছে, জানের বদল জান। আর আরব দেশে যেহেতু গোত্রীয় শাসন ছিল, কাবিলা বংশীয় শাসন, তখন কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না, রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না। সুতরাং গোত্রে এরকম হইত, এক গোত্রের লোককে কেউ যদি হত্যা করত, তাহলে যেই গোত্রে লোক নিহত হয়েছে ওরা যদি পারত তো সুযোগ পেলে বদলা নিয়ে নিত। কখনো একজনের বদলায় 10 জনকে খুন করে দিত। মানুষের হাতে আইন ছেড়ে দিলে এরকম হবে। মানুষের হাতে বিচার বা আইন ছেড়ে দেওয়া হবে না। হ্যাঁ, আইন কার হাতে থাকবে? শাসকের হাতে, সরকারের হাতে থাকবে, প্রশাসনের হাতে থাকবে। না হলে এরকমটাই হবে। খুনের বদল খুন করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়ে যাবে। একজনের জায়গায় 25-50 জনকে, 2 জনকে, 4 জনকে, অথবা যে খুন করেছে তাকে পারলো না, তার বাপকে খুন করে, তার মাকে খুন, তার স্ত্রী খুন, তার ছেলে মেয়েকে খুন করে। হচ্ছে না? মানুষ আইন হাতে নেওয়াতে এই হচ্ছে। এটা ইসলামে জায়েজ নয়, হারাম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিইজরি উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। এই জুলুম অত্যাচারগুলি আরবদের মধ্যে ব্যাপক আকারে আকার ধারণ করেছিল, ব্যাপক আকার ধারণ করেছিল জাহিলিয়াতের যুগে। মক্কা বিজয়ের বছর খোজা বংশ সুযোগ পেয়ে বদলা নিয়ে নিয়েছে। ফাউখবিরা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেওয়া হলো, জানতে পারলেন। ফারাকিবা রাহিলাতাহু, অতঃপর তিনি তার বাহনে চাপলেন। ফাখাতাবা, আর তারপরে খুতবা দিলেন। খুতবা দেওয়া মানে বক্তব্য করা, খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, ভাষণ। জি হ্যাঁ, তো জুমার খুতবা হোক, আর ঈদের খুতবা হোক, আর এমনি আলোচনা হোক, আর আজকে আমার এই আলোচনা হোক, সবগুলি কি খুতবা, মানে খেতাব করা, ভাষণ দেওয়া। কিন্তু এক শ্রেণীর মজহাবের অন্ধরা এবং মজহাবের দোহাই দিয়ে সীমালঙ্ঘনকারী জালেমরা, তারা তাদের এমন মূর্খতা দেখিয়েছে। আর তাদের বিশেষ করে বিদাতি মোল্লা সমাজ, জনগণ ভালো মানুষ, জনগণ সাদা সিধা, ওদেরকে কোরআনে বা হাদিসের কথা, সঠিক কথা বললে তারা দিনে ফিতরাতের উপর রয়েছে, প্রকৃতির উপর রয়েছে, বুঝবে তারা। হ্যাঁ, কিন্তু মুসলিম জাতিকে বা মানব জাতিকে গুমরা করেছে কারা? ধর্মগুরুরাই হেদায়েত করে, যদি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আনআমতা আলাইহিম পুরস্কৃত হয়। আর মাগদুব আলাইহিম বা দল্লিন যদি হয়, গজব প্রাপ্ত বা পথভ্রষ্ট যদি হয়, মুদিল্লিন হয়, তাহলে তারাই কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছে নেতৃত্ব দিয়ে। ইন্নামা আখাফু আলাইকুম আলাইম্মাতাল মুদিল্লিন, রাসূলুল্লাহ বলছেন, আমি আমার উম্মতের জন্য খুব আশঙ্কা করছি, তোমাদের জন্য আশঙ্কা করছি পথভ্রষ্টকারী
গোমরাহকারী, জাহান্নামের দিকে নিয়ে জানেওয়ালা নেতাদের, ধর্মগুরুদের বলে এরাই নিয়ে যাবে। এরা নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে। বছরে 52টি জুমার খুতবা হচ্ছে, 2টি ঈদের খুতবা, 54টি বিষয় সম্পর্কে এমনিতে সকল স্তরের মানুষ জানার সুযোগ পাবে। কারণ সকল স্তরের মানুষ জুমা পড়ে, মুসলিমরা সকল স্তরের মানুষ ঈদ পড়ে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচু রিক্সা চালক পর্যন্ত, ডোম মেথর পর্যন্ত মুসলিম সমাজের তারা জুমা পড়ে আর ঈদ পড়ে। আরে বেনামাজি অভাব নেই মুসলিম সমাজে, কিন্তু জুমা পড়া আর ঈদ পড়া মুসলমানদেরও অভাব নেই। যেমন বেনামাজির অভাব নেই, তেমন ঈদ পড়ার জুমা পড়া মুসলিমদেরও অভাব নেই। মাশাআল্লাহ। তো কমপক্ষে যদি যেই ভাষা জনগণ বোঝে সেই ভাষায় যদি খুতবা দেওয়া হইতো, ভাষণ দেওয়া হইতো, তাহলে বছরে 54টা টপিকস সম্পর্কে জানতে পারত। আমার আলোচনাগুলি আজ 22 বছর সৌদি আরবে, প্রথম দিকে সপ্তাহে 1টি 2টি করে হইতো। যারা পুরাতন লোক জানেন, মঙ্গলবারে একটা সাপ্তাহিক প্রোগ্রাম হইতো বিষয়ভিত্তিক, তখন বৃহস্পতিবার ছিল না। আর জুমাবারে জুমার পরে দুটো, এই দুটো থেকে বছরে দুটো সপ্তাহে হওয়াতে কত হয়ে গেল? কত হয়ে গেল চিন্তা করেন। আজকে চিন্তা করেন কত আলোচনা আলহামদুলিল্লাহ আছে, কত আলোচনা আছে। তাফসীর, তৌহিদ, আকীদা, উসুলে সালাসা, আর ফারায়েজ, আর আপনি বহু বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ, হাদিস, ফিকহি মাসাইল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো চিন্তা করেন যদি এই জুমার আলোচনাগুলি, জুমার খুতবাগুলি বাংলা ভাষীদের মাঝে বাংলা ভাষায় হতো, যারা ইংলিশম্যান, ইংরেজি ভাষা বলে যেখানকার লোকেরা, সেখানে ইংরেজি ভাষায় যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে, ইউরোপ আমেরিকাতে ঠিক ইংলিশ ভাষাতে খুতবা হচ্ছে। যেখানে উর্দু ভাষী, ভারত পাকিস্তানে সেখানে উর্দু ভাষায় হইতো। যেমনটা যারা সহি আকীদা আমলের অনুসারী তাদের মসজিদে ঠিক হচ্ছে, তাহলে সকল স্তরের মানুষরা দিন সহজে শিখে যেত, সহজে দিন শিখে যেত। দিন শেখার জন্য আলাদা করে তাদের সময় বের করতে হইতো না, আর সময় বের করতে পারে না, যার ফলে দিন অধিকাংশ মানুষ শিখেও না, না এলেম আছে, না ভালো আমল আছে, না সহি শুদ্ধ আমল আছে, না ইসলামের কোনো কাজ আছে। বাপদাদা থেকে যা কিছু পেয়েছে, ওয়াজাদানা আলাইহি আবানা কাযালিকা ইয়াফআলুন, ভুল পেয়েছে ভুল, শিরক পেয়েছে শিরক, বেদাত পেয়েছে বেদাত, কুসংস্কার পেয়েছে কুসংস্কার, যা পেয়েছে তাই ধর্মকর্ম করছে কিছু লোকেরা, কিছু না, অধিকাংশ লোকেরা মুসলিম সমাজ। তো যারা এই মাতৃভাষায় খুতবায় বাধা দিয়ে থাকে যেসব মোল্লারা, তারা দলুন মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। এবং তারা যেহেতু গুমরাহির নেতৃত্ব দিচ্ছে, সুতরাং তারা জেনে শুনে খুতবার অর্থ বুঝার পরেও তারা অবুঝ হয়ে যাচ্ছে ধর্মান্ধতায়, তারা মাগজুব আলাইহিম, আল্লাহর গজব তাদের উপর। আর যারা জনগণ মূর্খ হয়ে রয়েছে তারা মাগজুব আলাইহিম নয়, কিন্তু তারা হচ্ছে দল্লুর, গুমরাহ। সূরা ফাতিহাতে আল্লাহ ভাগ করে দিয়েছেন, আপনি দল্লিন হবেন না মাগজুব আলাইহিম হবেন, না আনআমতা আলাইহিম হবেন, আপনি পুরস্কৃত হবেন। বুঝলেন আপনি এখন রাস্তা তিনটে, রাস্তা তিনটে জানেন, আগে শিখেন, শুদ্ধ আমল করে, সহি শুদ্ধ আমল করেন, দিনকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি পুরস্কৃত আল্লাহর কাছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথের পথিক। জানেন মাদ্রাসা পড়ুয়া, আলেম সমাজ, তারপরেও আপনি হককে গোপন করছেন এবং হকে বাধা দিচ্ছেন। আপনি কেউ যদি হকের প্রচার প্রসার করে বাধা দিচ্ছেন, তাহলে মাগজুব আলাইহিম, এই ধর্মগুরু যারা বিদআতপন্থী, তাদের উপর আল্লাহর গজব হয়, যেমন ইহুদিদের উপর হয়েছে। কারণ ইহুদিরা তাওরাতের
জ্ঞানী ছিল, আহবার যথেষ্ট তাদের মধ্যে ছিল, বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু তারা জাতিকে পথভ্রষ্ট করেছে। রাসূলুল্লাহ দাওয়াতের কাছে ইহুদিদেরকে আসতে দেয়নি, যার ফলে হাতে গোনা কয়েকজন ইহুদি ছাড়া কেউ ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু ইহুদি মুসলমান হয়নি। কারণ বাধা ছিল এই বিদাতি মোল্লা ইহুদি সমাজের। যেই সমাজে বেদাতি মোল্লা হকে বাধা দিবে, সেই সমাজের লোক হেদায়েত পাবে না। ভালো করে শুনুন। আর যদি বেদাতি মোল্লার বাধা থেকে মুক্ত হতে পারেন, যেমন প্রবাসী যারা ইউরোপে চলে গেছে, আমেরিকা কানাডা চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, বিদেশে থাকছে, ওই এলাকায় চলে গেলে অনেকটা, আরব দেশে বিশেষ করে চলে এসছে, তা আরো বেশি সুযোগ সুবিধা হয়েছে। সৌদি আরব আসলে আরো সুবিধা হয়েছে। এইখানে বেদাতিদের মুখ বন্ধ আছে আর কোরআন সুন্নাহর অনুসারীদের মুখ খোলা আছে, যার ফলে এখানে সহজে সঠিক দিনটা জানতে পারছে। আর বাধা দানকারী গুমরাহ মুদিল্লিন নাই, এখানে পথভ্রষ্টকারীরা নেই, যার ফলে লক্ষ লক্ষ মানুষ সঠিক পথের দিক নির্দেশনা পাচ্ছে এবং হেদায়েত পাচ্ছে। আলহামদুলিল্লাহ, হেদায়েত হচ্ছে। আর জনগণ যারা মূর্খামির পরিচয় দিবে, আরে এত বড় বড় হুজুররা বলছে আমাদেরই দল ভারী, সুতরাং হক কথা মগজে ঢুকাবার চেষ্টা করে না, তারা হতো দলিন। দোয়া করতে আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ গজব প্রাপ্ত বানায় না, আর দলিন পথভ্রষ্ট বানায় না। জনগণ যারা মূর্খতার কারণে শিখলো না আর আমলও ঠিক করলো না, ওই দলেও করিও না। আর জানলাম শিখলাম কিন্তু মানলাম না, আরো বিরোধিতা করলাম হকের, ওই রকম গুমরাহ গজব প্রাপ্ত দলেও আল্লাহ করিও না। কি করিও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথের পথিক করো, আল্লাহ রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা পুরস্কৃত, যাদেরকে তুমি এনাম করেছো, নিয়ামত দিয়েছো, যাদের জন্য তুমি নিয়ামতের অনুগ্রহের ঘোষণা করেছো দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ায় তাওহীদের নিয়ামত, সুন্নতের নিয়ামত, দিন শিখা এবং দিন শিখে সঠিক দিন পালনের নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত বন্দেগীর নিয়ামত, শান্তির নিয়ামত, ইসলাম যে সত্যি তাওহীদের দিন, সুন্নাহর দিন, এই শান্তির নিয়ামত। আর আখিরাতে জান্নাতের নিয়ামত। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান মুলক ওয়া মুলকান কাবীরা। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যখন তুমি জান্নাতে দেখবে, রাআইতা নাঈমান, নিয়ামতে ভরা দেখবে, নিয়ামতে ভরা দেখবে। আনআমতা আলাইহিম হতে পারলে, ওয়া মুলকান কাবীরা, বিশাল রাজত্ব দেখবে। কি দুনিয়া কিসের রাজত্ব? বিশাল রাজত্ব দেখবে, বিশাল রাজত্ব পাবে সেখানে। এইসব নিয়ামত কার জন্য রয়েছে? যারা দুনিয়াতে আনআমতা আলাইহিমের দলে সামিল হতে পারবে। কিন্তু যারা দল্লিন হয়ে থেকে যাবে আর যারা মাগদুব আলাইহিম থেকে, তারা কখনো সেখানে যেতে পারবে না। ভালো করে সতর্ক সাবধান হন। জনগণকেও বলছি, এবং জনগণের যারা বিদাতি ধর্মগুরু, তাদেরকেও সতর্ক সাবধান করছি, আল্লাহকে ভয় করুন। যাক, কথা লম্বা হলেও প্রয়োজন ছিল, সেই জন্য বিষয়টি তুলে ধরলাম। আল্লাহ যেন আমাদের সকলের হেদায়েত নসিব করেন আর সকলকে জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, তো খুতবা দিল রাসূলুল্লাহ, মানে ভাষণ দিলেন। রাসূলুল্লাহ তো আরবিতে খুতবা দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে মাসলা মাসাইল বলতেন, ফতোয়াও দিতেন। তা আপনারা ফতোয়ার বাংলায় কেন দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনগণ আরবিতে ফতোয়া জিজ্ঞেস করতো, আপনারা বাংলাতে কেন ফতোয়া জিজ্ঞাসা করছেন? জিজ্ঞেস করেন আমাকে, আরবিতে জিজ্ঞাসা করেন ফতোয়া, আরবিতে উত্তর দেব, আর আরবিতে আপনারা বুঝেন, আরবিতে বক্তব্য করবো, ভাষণ দেব। শুধু জুমার খুতবা আর ঈদের খুতবা নয়, এমনি ভাষণও তাফসীরও আরবিতে করবো ইনশাআল্লাহ। কিন্তু জনগণকে এই যোগ্যতা লাভ করতে হবে যে আরবি তাদের মাতৃভাষার মতো হইতে হবে, যেটা উত্তম। যে করতে পারে তো সবচেয়ে ভালো। সারা বিশ্বের সমস্ত মুসলিম যদি আরবি ভাষা বলতে পারে তো নূরুন আলা নূর, সবচেয়ে ভালো হোক না। কিন্তু তা কি সম্ভব? ফতোয়া জিজ্ঞেস করেন বাংলায়, হ্যাঁ, ফতোয়া নিবেন বাংলায়, একটা দোয়া বলবো, হুজুর আমি তো আরবি পড়তে পারি না, এটা একটু বাংলা উচ্চারণটা লিখে দেন তো। অর্থ দিয়ে হইল না, একটু উচ্চারণটা বাংলায় লিখে দেন তো।
বাংলায় একটু উচ্চারণটা কেউ লিখে দেওয়ার নেই কেন? আল্লাহ যেন হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, ভাষণ দিলেন। ফাকাল বলে, ইন্নাল্লাহ হাবাস আম্মাক্কাতাল কাতলা আউল ফিলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল মক্কা থেকে রক্তপাতকে বাধা দিয়েছেন, মক্কা হতে রক্তপাতকে বন্ধ করেছেন বা বাধা দিয়েছেন। হাবাসা মানে বাধা দান করা, বন্ধ করা ভাব অর্থ। বর্ণনাকারীর সন্দেহ, এখানে ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সন্দেহ যে এখানে ফিল না কাতল। এই সন্দেহ কেন? যদি নক্তা লিখতে গিয়ে যদি নক্তার কম বেশি হয়ে যায় তাহলে কাতলটা ফিল হয়ে যাবে। কাতলটা কি হয়ে যাবে? ফিল হয়ে যাবে। কাতলে কাফ আছে, কাফে দুটো নক্তা, তাই না? আর ওপরে সেখানে একটা করে দেন, তাহলে কি হয়ে গেল? ফা হয়ে গেল। আর তা আছে কাতল, কাফের পরে তা আছে, তায়ে ওপরে দুটো নক্তা আছে, ওপরে দুটো যদি নিচে নামিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, ফিল হয়ে যাবে। কাতলের জায়গায় ফিল হয়ে যাবে, ফা আর তারপরে ইয়া ফিল। ফাইল মানে কিছু হয় না, কিন্তু ফিল মানে হয়, ফিল মানে হাতি। আর এই হাদিসে হাতি বললে হস্তি বাহিনীর ইতিহাসের দিকে ইঙ্গিত হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে হস্তি বাহিনীকে বাধা দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন। সে মুজদালিফা আর মিনার মাঝখানে যে মুহাসসির উপত্যকা, ওয়াদি মুহাসসির, সেখানে থামিয়ে দিয়েছিলেন। সেখানে ক্লান্ত পরিশ্রান্ত করে দিয়েছিলেন হস্তি বাহিনীকে, হাতিকে। হাতি বসে গেল, উঠছেই না আরো মধ্যে, সামনে আর বাড়ছে না, এত পিটাপিটি করছে। উল্টো দিকে যখন তাড়ছে, আরে বাপরে কি যে ছুটেছে উল্টো দিকে, ইয়ামানের দিকে, কিন্তু মক্কার দিকে, কাবার দিকে আর এগিয়ে আসছে না। কে বাধা দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। অন্য রিওয়ায়াতে হুদাইবিয়ার না, অন্য রিওয়ায়াতে রয়েছে অন্য ক্ষেত্রে, সেখানে রয়েছে হাওয়াসা হাবেসুল ফিল, হাওয়াসাহা হাবেসুল ফিল। যেই সত্তা হস্তি বাহিনীকে বাধা দান করেছিলেন তিনি বাধা দিয়েছেন। তো এই কথাগুলি একাধিক হাদিসে এসছে। এইখানেও দুই রকম রিওয়ায়াত সন্দেহ। কাতল হয়, কাতল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে অর্থ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় খুন করা, রক্তপাত ঘটানোকে কি করেছেন? বাধা দিয়েছেন, মানে নিষেধ করেছেন। মক্কাতে রক্তপাত করা যাবে না, একমাত্র কিছুক্ষণের জন্য মক্কা বিজয়ের দিনে কি করেছেন? বৈধ করেছেন। অথবা ইন্নাল্লাহ হাবাস আম্মাক্কাতাল ফিলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে বাধা প্রদান করেছেন হস্তি বাহিনীকে, হস্তি বাহিনীকে আসতে দেননি। তাহলে আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াসুল্লিতা আলাইহিম রাসূলুল্লাহ ওয়াল মুমিনুন, তবে মক্কার কাফেরদের উপর আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছিলেন তার রাসূলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর মুমিনদেরকে তাদের উপর কি করা হয়েছিল? চাপিয়ে দেওয়া, মানে বিজয় দান করা হয়েছিল। মক্কা বিজয়ের দিনে তাদের উপর বিজয় দান করা হয়েছিল। তো মক্কা বিজয়ের দিন যুদ্ধ হয়েছে, কিন্তু তাতে তেমন বেশি কেউ হতাহত হয়নি। অস্ত্র ধারণের প্রয়োজন হয়েছে, আর মাত্র কয়েকজন নিহত, কিন্তু তেমন বড় ধরনের কোনো যুদ্ধের প্রয়োজন বা রক্তপাতের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ, এত বড় একটি মহাবিজয়, আর তাতে মাত্র হাতে গোনা কয়েকজন হতাহত হচ্ছে। এটি আল্লাহর খাস রহমত। এবং এটা বাস্তবে প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন এসেছে, দ্বীনে হক এবং দ্বীনুল ইসলাম, সেটি হচ্ছে সত্য দ্বীন। এর বিজয় হবেই হবে। সারা পৃথিবী যদি এক হয়ে যায় ইসলামকে মুছে দেওয়ার জন্য, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে না। ইসলাম থাকবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ, সন্দেহমুক্ত ইনশাআল্লাহ। তাহকিকান বলছি, তালিকান বলছি না, কোনো সন্দেহ করে বলছি না বা আশা করে বলছি না, ইয়াকিনের সাথে বলছি ইসলাম থাকবে। সুতরাং ইসলামের শত্রুতা করে লাভ নেই। মুনাফিকদেরকে বলছি ইসলামের শত্রুতা করে লাভ নেই, নারীবাদীদেরকে বলছি ইসলামের শত্রুতা করে লাভ নেই, আর হেজাব আর দিনের যে নারী সংক্রান্ত মাসাইল রয়েছে সেগুলির বিরোধিতার শত্রুতা করে লাভ নেই। আর কাফেরদেরকেও বলছি, বিজাতিদেরকেও বলছি যে ইসলামের শত্রুতা করে কোনো লাভ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা
ফু দিয়ে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায় দিন ইসলাম, দিনে হক। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ অবশ্যই তার জ্যোতিকে পূর্ণতা দান করবেন। জ্যোতি রাখবেন বলেননি, জ্যোতি কি করবেন? মতিম্ম, পূর্ণতা দান করবেন। অন্য আয়াতে সূরা তাওবাতে রয়েছে ওয়া আবাল্লাহ, আল্লাহ এটাকে না করছেন, না অস্বীকার করছেন। তোমার বলছো হ্যাঁ করব, ইসলামের নূরকে মুছে দেবো, আল্লাহ ওয়া আল্লাহ অস্বীকার করছেন যে সম্ভব নয় তোমাদের দ্বারা। আল্লাহ বলছেন, আমরা বলছি না। ইল্লা ইউতিম্মা নূরাহ, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফির, যদিও কাফির জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়, মওতু বিগাইজিকুম, ধ্বংস হয়ে যাও, ইসলাম ধ্বংস হবে না। জি জি, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, দিনের ওপর থাকো, সামান্য কষ্ট দেবে, সামান্য কষ্ট দেবে। এই কষ্টের পরে আরাম, কষ্টের পরে শান্তি, কষ্টের পরে নিয়ামত আর নিয়ামত। জি, কিচ্ছু হবে না। ইসলামকে মুছে দেওয়া সম্ভব নয়। जितना ही दबाओगे उतना ही उभरेगा, যত চাপার চেষ্টা করবেন তত বেশি তার প্রচার প্রসার করবে, চারিদিক থেকে ছড়িয়ে পড়বে। শক্তিশালী কোনো কিছুকে যদি ধামা চাপার দেওয়ার চেষ্টা করেন তাহলে কি হবে? চারিদিক থেকে রাস্তা নেবে। প্রচন্ড বেগে যদি কোথাও স্রোতের সাথে পানি আসে, আর যদি সেখানে বাঁধ দেওয়ার চেষ্টা করে যে বাঁধ দিয়ে পানিকে থামিয়ে দেবো, একটা রাস্তা ছেড়ে দিলে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যেত, পানিটা নিকাশ হয়ে যেত। কিন্তু যখন বন্ধ করবেন তখন চারিদিক থেকে পানি জোরে সোরে প্রবাহিত হবে এবং সমস্ত কিছুকে ভেঙে দেবে এবং চারিদিকে জড়িয়ে যাবে। ঠিক ওই রকমই দিন ইসলাম, ঠিক ওই রকমই দিন ইসলাম। এইরকমই হচ্ছে তৌহিদ আর সুন্নত, এইরকমই হচ্ছে শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত, এইরকমই হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত। সুতরাং কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতকে কেউ রুখে দেবে এসব খেলতামাশা করে, বাচ্চাদের মতো কাজ করে, আর প্রশাসনকে বিভ্রান্ত করে এগুলো করতে পারবেন না। এগুলো করে কিছুই করতে পারবেন না। একটা মসজিদ দখল করবেন, একটা মসজিদ বন্ধ করবেন, হাজার হাজার মসজিদ খুলে যাবে, হাজার হাজার মসজিদ তৈরি হয়ে যাবে। একটা মসজিদ জ্বালিয়ে দিলেন, কাঁচা মসজিদ জ্বালিয়ে দিলেন, পাকা মসজিদ তৈরি হয়ে গেল, হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে, হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। কি করবেন? অসম্ভব কথা। আল্লাহ বলছেন ওয়া আল্লাহ, আল্লাহ অস্বীকার করছেন, অসম্ভব কথা। কালা আবু আবদুল্লাহ কাজা, ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কুনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ। ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহমাহুল্লাহ এইরকম বলেছেন যে ইন্নাল হাবাসা মাক্কাতাল কাতলা অথবা আল ফিলা। কাতল বলেছেন যে মক্কায় রক্তপাত আর হবে না, মক্কা বিজয়ীদের যে সামান্য কিছুক্ষণের জন্য হয়েছে, আল্লাহ স্পেশাল বৈধতা দিয়েছেন, আর হবে না কিয়ামত পর্যন্ত, নিষিদ্ধ, হারাম, কেউ বৈধ করলে সেটা বৈধ হবে না। আর ইন্নাল হাবাসা মাক্কাতাল কাতলা। জি, আল্লাহ শুনে রাখো ওয়াইন্নাহ লাম তাহিল্লা লি আহাদিন কাবলি, রাসূল বলছেন যে শুনে রাখো ভালো করে যে আমার পূর্বে কারো জন্য মক্কায় রক্তপাতকে, যুদ্ধ করাকে হালাল করা হয়নি, আগে কখন হালাল ছিল না। ওয়ালা তাহিল্লু লি আহাদিন বাদি, আর আমার পরেও কারো জন্য হালাল হবে না। কেউ যদি হালাল করতে আসে জালেম, তো হালাল হবে না, হারাম কাজ করবে। আলা শুনে রাখো ওয়াইন্নাহা ওহিল্লাত লি সাআতাম মিন নাহার, আমার জন্য যে হালাল করা হয়েছিল তা দিনের কিছুক্ষণের জন্য, সাআতান, দিনের কিছুক্ষণের জন্য। গত সপ্তাহে এইরকম একটি হাদিস গিয়েছে এই ভাষায়। আলা আরো শুনে রাখো ওয়াইন্নাহা সাআতি হাযিহি হারামুন লা ইউখতালা শাওকুহা, আর আমার এই সময়টি, এই যে সময়টি হারামুন, এই সময় মানে যুদ্ধ শেষ হওয়ার পরে, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এই সময়টি হারাম মানে আবার সম্মানিত মক্কা, মক্কাকে হারাম মানে এখানে রক্তপাত নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এবং মক্কা সম্মানিত, তার বিভিন্ন দিক দেখে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। যেমন লা ইউখতালা শাওকুহা, সেখানকার কাঁটা ভাঙা যাবে না বা কাঁটা ছাঁটা যাবে না। ইখতালা ছাঁটা, ছাঁটাই করে তো বুঝেন, ছাঁটাই করা, যে আজকাল ওই রাস্তাঘাটের পাশে গাছগুলো ছাঁটাই করছে না, বা খেজুরের গাছের ডাল ছাঁটাই করছে না, জি হ্যাঁ, ছাঁটাই করা। জি, কাঁটা ছাঁটা যাবে না। ওয়ালা ইউদাদু শাজারুহা, আর গাছ কাটা যাবে না। ওয়ালা তুলতাকাতু সাকিতাতুহা ইল্লা লিমুনশিদ, আর পড়ে থাকা বস্তু
কুড়িয়ে নিয়ে নিজের কাজে লাগানো যাবে না। যে 1 বছর ঘোষণা করে দিই, অন্য অন্য জায়গায় যদি কুড়িয়ে পাওয়া বস্তু পান বা হারিয়ে যাওয়া বস্তু কারো পান, তার কোনো মালিক পাচ্ছেন না, তো উঠিয়ে নিয়ে কি করবেন? আর রিফাসানা 1 বছর ঘোষণা করলেন, যদি বেশি মূল্যের জিনিস ওইরকম হয়, আর যদি 2-4 পয়সার হয় তাহলে অসুবিধা নেই। খাবার দাবার, 1 প্যাকেট খাবার পড়ে আছে, একটা জুস পড়ে আছে, অথবা 5টা রিয়াল পড়ে আছে, তো ঘোষণা করতে যাবেন নাকি? কিন্তু 50 রিয়াল, 100 রিয়াল, 500 রিয়াল, 1000 বা এরকম কিছু দামি একটা মোবাইল, ধরেন 2-4-500 কমপক্ষে, তখন ঘোষণা করবেন 1 বছর। কিন্তু মক্কাতুল মুকাররমায় ওয়ালা তুলতাকাতু সাকিতাতুহা, সাকিতা আর লুকতা একই জিনিস, অন্য রিওয়ায়াতে আছে লুকতা। হারিয়ে যাওয়া বস্তু বা কুড়িয়ে বস্তু সেখান থেকে উঠিয়ে নিয়ে ব্যবহার করা যাবে না 1 বছর ঘোষণা করে, ইল্লা লিমুনশিদ, তবে যেই ব্যক্তি সর্বদা ঘোষণা করতে পারে। লেমুনশেদিন মানে লেমুনশেদিন দায়মান এখানে ব্যাখ্যাতে, কারণ অন্য জায়গায় তো 1 বছর ঘোষণা করতে হবে, আর মক্কায় 1 বছর হলে তা তো সমান হয়ে গেল না। না না, মক্কার জিনিস যদি উঠান তাহলে হয় সারা জীবন ঘোষণা করতে থাকেন আপনি, হারিয়ে যাওয়া বস্তু যদি আপনি পান, আর না হইলে মক্কায় হারামের পাশে কোনো একটা দরজার পাশে একটা অফিস করা আছে, হারিয়ে যাওয়া বস্তুর অফিস আছে, মক্তবুল মফকুদাত। হারিয়ে যাওয়া বস্তু ওখানে জমা করে দেন আপনি, তারা জমা রাখবে, যারা হারিয়েছে সে এসে ওখানে খোঁজ করলে পেয়ে যাবে। আমি বেশ কিছু ভাইদের দেখেছি, আমার আইডি কার্ড হারিয়ে গেছে অথবা এরকম কিছু হারিয়ে গেছে, আর তারা খুব পেরেশান আছে। পরামর্শ দিয়েছি যে জানো, এই অফিস দেখিয়ে দিয়েছি মক্কায়, বহু সময় এরকম মক্কায় ঘটেছে আমার সাথে, দেখিয়ে দিয়েছি অথবা সাথে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ ফিরিয়ে পেয়েছে। ফামান কোতেলা ফাহবে খায়রিন নাজরাইন। তারপরে অন্য আর এক মাসআলা বলছে, সেটা হচ্ছে কাউকে যদি কেউ হত্যা করে, ফামান কোতেলা, কাউকে যদি হত্যা করা হয়, কেউ নিহত হয়, ফাহবে খায়রিন নাজরাইন, তাহলে তার বিষয়টিতে 2টো অপশন রয়েছে। হ্যাঁ, 2টো এখতিয়ার, চয়েস রয়েছে, 2টার একটা করতে পারেন। কি? ইম্মা ইউকাল, হয় তার রক্তপণ নেওয়া হবে, মৃতের যারা আউলিয়াউল মকতুল আত্মীয় স্বজন, তারা কি করবে? অরেসিনরা, উত্তরাধিকারীরা রক্তপণ নিয়ে নেবে, যে ঠিক আছে আমাদের আপনজনকে হত্যা করেছে আপনাদের লোক, বা যে হত্যা করেছে, ঠিক আছে আমাদেরকে রক্তপণ দিয়ে দিলে হবে, আকল মানা দিয়ে। ওয়া ইম্মা আই ইউকাদা আহলুল কাতিল, অথবা ইউকাদ মানে কেসাস করা দেওয়া হবে, অথবা কেসাস নিতে দেওয়া হবে। আল কাওয়াদ মানে আল কেসাস, আরবিতে কেসাস, রক্তের বদল রক্ত, প্রাণের বদল প্রাণ, হ্যাঁ, নিতে দেওয়া হবে, মানে হত্যা করতে দেওয়া হবে, কেসাস নিতে দেওয়া হবে আহলুল কাতিল, নিহত ব্যক্তির পরিবার পরিজনকে। নিহত ব্যক্তির পরিবার পরিজনকে বলা হবে যে 2টার একটা, হ্যাঁ, হয় কেসাস নেন, কে বলবে? শাসক বলবে। আর নিহত ব্যক্তির যে পক্ষ, তারা ক্ষমা চাইতে পারে, হয় ক্ষমা করবে, পুরোপুরি ক্ষমা করে দেবে, আর না হলে দিয়ত নিয়ে ক্ষমা করবে, রক্তপণ নিয়ে, আর না হলে বলে যান না, কোনোটা নিয়ে ক্ষমা করবো না, আমরা জানের বদল জান চাই, প্রাণের বদলে প্রাণ চাই, সেটার অধিকার আছে। 2টো এখানে অপশন বলেছেন। তৃতীয় হচ্ছে যদি বলে আমি মাফি করে দিলেন, তো মাফ করতে পারে, কিন্তু মাফ না করলে 2টো অপশন তখন। ফাজা রাজুল মিন আহলিল ইয়ামানে, সেই সময় ইয়ামানের জনৈক ব্যক্তি আসলো। এই আলোচনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এটি, তখন ইয়ামানের একজন লোক এসেছিল, যার নাম সহিহ বুখারী 2 জায়গায় রয়েছে, অন্য জায়গায় এখানে নামটি উল্লেখ করা হয়নি, আবু ফুলান বলা হয়েছে, অমুকের বাপ বলা হয়েছে, কিন্তু অন্য জায়গায় তার নাম বলা হয়েছে আবু শাহ। সহিহ বুখারীতে 2 জায়গায়, সহিহ মুসলিমে 2 জায়গায়, আর সুনানের কিতাবাদিতে তার নাম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুবু লি আবি শাহ, আবু শাহকে লিখে দাও। শাহ কথাটি কিন্তু ফার্সি, শাহ মানে বাদশাহ, শাহ মানে শাহজাহান, এই যে শাহজাহান মানে জাহানের বাদশাহ, জাহানের রাজা। জি, ফার্সিতে বাদশাহকে কি বলে? শাহ বলে, উর্দুতে ব্যবহার হয়। ইয়ামানের জনৈক ব্যক্তি আসলো, এসে বলল, উকতুব লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে এই ভাষণটা দিলেন আমাকে একটু লিখে দিন তো। লিখে চাইলেন। জি হ্যাঁ, যদি লিখা একবারে টোটালি হারাম হইতো, নিষেধ হইতো, যেমন অন্য হাদিসে রয়েছে আমার থেকে কোরআন ছাড়া আর কিছু লিখো, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, তাহলে লিখে দিতেন না। না না, লিখা হারাম। বললেন কি? তাহলে বোঝাল বিক্ষিপ্তভাবে 1-2টা কেউ মাঝে মধ্যে লিখছে বা লিখে চাইছে, অসুবিধা নেই, কিন্তু ব্যাপক আকারে যেমন কোরআন যত্ন সহকারে লেখা আছে ওইভাবে যদি লেখা শুরু হয়, তাহলে কোরআনের সাথে
একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। না, আশঙ্কা মুক্ত কোরআনের হেফাজত করতে হবে, যাতে কোরআনে অন্য কিছু ঢুকে না পড়ে। কত যত্ন নেওয়া হয়েছে কোরআনে কারীম সম্পর্কে। উক্তুবলি ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ বললেন, উক্তুবলি আবি ফুলান, অমুকের বাবার জন্য লিখে দাও। অন্য রেওয়ায়েতে রয়েছে ফুলানের জায়গায়, হয়তো বর্ণনাকারী শাহ নামটা ভুলে গেছে, এই জন্য বর্ণনা রেওয়ায়েত বিল মানা করেছেন। কিন্তু যেই বর্ণনাকারীর মনে থেকে উক্তুবলি আবি শাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু শাহ লিখা চাইছে, ওকে লিখে দাও। লিখতে জানতো না তো ওকে লিখে দাও। কেউ নিজে লিখতে জানলে নিজে লিখে নেবে, আর কেউ যদি লিখতে না জানে তাহলে অন্য কেউ সহযোগিতা করবে, যেমন আমরা সাধারণত করে থাকি। দেখেন না, এয়ারপোর্টে অনেকে কিন্তু নিরক্ষর, প্রবাসে আসছে, আগে ফর্ম ফিল আপ করতে হইতো। অনেকে লিখতে জানতো না বা ভালো লিখতে জানতো না, তখন যারা একটু লিখতে জানে তার কাছে এসে লাইন লাগিয়ে দিতে হয়। অনেক সময় এয়ারপোর্টে 4জন-5 জনকে লিখে দিতে হয়েছে। আমার নিজেরটা আগে লিখে নিয়ে রেডি করে তারপরে তখনই শুরু, যতক্ষণ আছে সময় লিখে দাও লিখে দাও, এগুলো করেছে। আলহামদুলিল্লাহ বালা মুসিবত গেছে, এখন আর লিখা টিখা লাগে না, পাসপোর্ট নিয়ে সরাসরি ঢুকলে হয়। কিন্তু এক জামানা ছিল, জানি না আপনাদের মনে আছে কিনা, একটা করে ফর্ম ভরতে হতো না, এইখানে এসে আবার ফর্মটা জমা করতে হতো পাসপোর্টের সাথে। সেজন্য ওই প্লেন থেকে, এখান থেকে গেলে আবার দেশে গেলে ওই করতে হতো, প্লেনে বসে লিখতে হতো, আর ওই দিক থেকে প্লেনে ওঠার আগে লিখে রেডি রাখতে হতো, অথবা প্লেনেও দেওয়া হয়তো কখনো কখনো, ইমিগ্রেশনের জন্য ওখানে এয়ারপোর্টেও দেওয়া হয়তো একটা। রাসূলুল্লাহ বলেন উক্তুবুলি আবি ফুলান। ফাকাল রাজুল মিন কুরাইশ, কুরাইশের জনৈক ব্যক্তি বলে উঠলেন, ইল্লাল ইজখির। অন্য রিওয়ায়াতে রয়েছে আব্বাস বলেছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা বলেছিলেন, ইল্লাল ইজখির, তবে ইজখির। আপনি যে বললেন যে কোনো ঘাস কাটা যাবে না এ মক্কার, কিন্তু ইজখিরের তো প্রয়োজন। ইজখির এক ধরনের ঘাস। তখন ইল্লাল ইজখির ইয়া রাসূলুল্লাহ 2বার করে বা 3বার করে বলেছিলেন। তখন ফাইন্না নাজআলুহু ফি বুয়ুতিনা ওয়া কুবুরিনা, কারণ সেটা আমরা ব্যবহার করে থাকি আমাদের বাড়ির ছাউনিতে। বাড়ি তৈরি করে যখন বাড়িতে খড়ের ঘর দেখেছেন এক যুগে, না আপনারা সব নাবালক মানুষ, বেশি বয়স হয়নি, যারা 40 পরেছেন দেখেছেন, তারপরেও এখন উঠেই গেছে খড়ের ঘর প্রায় হয়তো। তো খড়ের ঘরের ছাউনিতে আমাদের দেশে এক রকমের খড় পাওয়া যায়, হ্যাঁ জি, সেটা ব্যবহার করে। তো মক্কার লোকেরা কি করতো, ওপরে ছাউনিতে সে ইজখেরের ঘাস ব্যবহার করত, ইজখেরের ঘাস ব্যবহার করত। আর কি সে কবরে না, আমাদের কবরে, কবরে দাফন করে ওপরে আমাদের দেশের লোকেরা বাঁশ বিছায়। এখন সৌদি আরবে পাথর আছে, তো পাথর কাটার ব্যবস্থা আছে সহজ, এখন যন্ত্রপাতি আছে, তো পাথর দিয়ে দেয় উপরে, তাই না, কবর উপরে, আর তারপরে মাটি চাপায়। কিন্তু তখন কি করতো, ইজখের ঘাস দিত, ইজখের ঘাস। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বল ইল্লাল ইজখের, হ্যাঁ ঠিক আছে, তাহলে ইজখেরটা ব্যতিক্রম। মক্কায় কোনো ঘাস কাটতে পারবে না, কোনো গাছ কাটতে পারবে না, তবে ইজখের ঘাস কাটতে পারবে। গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু যেই ফসল আপনি আবাদ করবেন হারামের এলাকার ভিতরে, সেটা কাটতে পারবেন। আপনি যদি নিজে গাছ লাগান, আম গাছ লাগিয়েছেন আপনি, হ্যাঁ কাটতে পারবেন। খেজুর গাছ আপনি নিজে লাগিয়েছেন, কোনো গাছ লাগিয়েছেন, তাহলে কাটতে পারবেন। কিন্তু যেই গাছটা এমনিতে জন্মায় বা যেই ঘাসগুলি এমনিতে জন্মে যায়, সেগুলি কাটা নিষেধ রয়েছে। যেটা আপনি আবাদ করবেন সেটা আপনি প্রয়োজনে কাটতে পারবেন। এখানে লিখার প্রমাণ হলো না যে রাসূলের এই বক্তব্য লিখতে বলেন, তাহলে অধ্যায়ের সাথে মিল রয়েছে। তৃতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 113 নম্বর হাদিস। ইয়াকুলু, তিনি বলছেন, মা মিন আসহাবিন নবী আহাদুন আকসার হাদিসাম আনহু মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে আমার চাইতে বেশি কেউ হাদিস গ্রহণকারী ছিল না, বা হাদিস বর্ণনাকারী বা হাদিস সংরক্ষণকারী ছিল না, হাদিস যে সংরক্ষণ করে রাখবে। ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ বিন আমর, তবে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যতটা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধারণায় তিনি দেখতেন যে আমিও যেমন বেশি বেশি হাদিস মুখস্থ রেখেছি এবং হাদিস শোনাতে পারছি, তেমন আব্দুল্লাহ বিন আমর ইবনে আসও তো অনেক হাদিস শোনাতে পারছে। আর আব্দুল্লাহ বিন আমর আস লিখতে জানতেন, তো তিনি লিখে নিতেন, মুখস্থ করার সাথে সাথে কি করতেন, অতিরিক্ত তিনি লিখতেন। তো যে ব্যক্তি লিখতেও পারে আর মুখস্থ করতে পারে, তার হাদিস বেশি হবে না। এই ধারণা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ধারণা মোতাবেক বলছেন যে আমার চাইতে হাদিস বেশি সংরক্ষণকারী হচ্ছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, কিন্তু আসলে বাস্তবে না। কেন আব্দুল্লাহ বিন আমরের কথা বললেন, বলছে ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু, কারণ তিনি লিখতেন হাদিস শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে,
ওয়ালা আক্তুব, আমি কিন্তু লিখতাম না, আমি যা শুনলাম যতটা পারলাম মুখস্থই করতাম। তবে মুখস্থতে যে আল্লাহ এত বরকত দিয়েছিলেন সেই হাদিস আসবে যে সুবহানাল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিশেষ রহমতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়াতে চাদর বিছাইতে বললেন একবার, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুনছি কিন্তু ভুলে যাচ্ছি যে। আর ইসলাম গ্রহণ করেছেন খয়বরের যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 3 বছর আগে, সপ্তম হিজরিতে, মাত্র 3-3.5 বছর সময় পেয়েছেন। ওই সময় অভিযোগ করি, ইয়া রাসূলুল্লাহ, শুনছি বয়স তো হয়ে গেছে, আর তারপরে শুনছি ভুলে যাচ্ছি। রাসূল বলে উবসুতরে তাকা, তোমার চাদরটা বিছিয়ে দাও। হাদিস আসবে, তবু ওইখানে যে প্রসঙ্গ আসলে সংক্ষেপে বলে দিচ্ছি। চাদর বিছালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঞ্জলিতে নিয়ে যেন কিছু তাকে দান করে দিলেন, হ্যাঁ, এবং তাতে দোয়া করে দিলেন, হ্যাঁ। আর তারপর বললেন যে চাদরটাকে তোমার শরীরের সাথে জড়িয়ে না, শরীরের সাথে জড়িয়ে না, চাদর জড়িয়ে নিয়ে বলছে ফামা নাসিতু বাদু, তারপরে কোনো কথা বলিনি, কোনো হাদিস বলিনি, যা শুনি সব মুখস্থ দেখেছি। আল্লাহু আকবার। এই ফজিলতের কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হাদিস কেউ মুখস্থ রাখতে পারেননি। এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার লোক ছিলেন, তার বাড়িও ছিল না, আর তার কোনো রুজি রোজগারও ছিল না, না মুহাজিরিনদের মতো ব্যবসাও ছিলেন, জানতেন না, করতেন না তিনি, আর না আনসারীদের মতো জমি জায়গা, চাষাবাদ, খেজুর বাগান কিছু ছিল না। হিজরত করে এসেছেন সে আলবাহা এলাকা, দৌসিদের এলাকা জানেন, আবু হুরায়রার বংশধর আলবাহা এলাকা। আলবাহা জানেন রেজগাল, হ্যাঁ, তায়েফের পেছন দিকে ব্যাক সাইডে আলবাহা, আবহা, আর তার এই দিকটাই হচ্ছে আলবাহা। আমি আলবাহা এলাকায়, এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গ্রাম এলাকা, ওই দৌস বংশের ওই এলাকায় আমি বক্তব্য করেছি আলহামদুলিল্লাহ, কয়েক বছর আগে, হয়ে গেল 7-8 বছর। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা মসজিদে পড়ে থাকতেন, নেই সংসার, স্ত্রী, গরিব মানুষ, নেই বাড়িঘর, মসজিদে খাওয়া দাওয়া, যা কিছু খাওয়া দাওয়া মানে কিছু পেলে, খেজুর যদি কেউ দিয়ে গেল ঝুলিয়ে দিয়ে চলে যায়, ওখান থেকে 2-4টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আসলো, যখন হাদি উপঢৌকন আসলো, ওখান থেকে কিছু যদি দিতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর না হলে না খেয়ে অনাহারে সারা দিন রাত মসজিদে ঘুমানো, মসজিদে প্রয়োজনে ঘুমানো যায়। আসহাবে সুফফা মসজিদে ঘুমাইতেন। আসহাবে সুফফা মানে এই সুফিরা নয়, হ্যাঁ, এই পীরতন্ত্রের বেদাতিরা নয়, কিন্তু পীরতন্ত্রের বেদাতিরা আবার ওইদিকে টেনে নিয়ে যায়, কথা বুঝতে পারছেন না। আসহাবে সুফফা ওই সব, তাদের সংখ্যা প্রায় 70-এর মতো ছিল, যাদের না বাড়ি ছিল, না নারী ছিল, হ্যাঁ, আর না তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল, না তাদের জমি জায়গা ছিল, কিচ্ছু ছিল না, কিছুই নেই। ইসলাম কবুল করেছেন, এসেছেন রাসূলুল্লাহ কাছে সব সময়, যতক্ষণ মসজিদ নববীতে আছেন ওখানে চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও মসজিদে আরাম বিশ্রাম সব কিছু ওখানে, যার ফলে তিনি হাদিস বেশি সংরক্ষণ করতে পেরেছেন, মুখস্থ রাখতে পেরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সংখ্যা কত ছিল জানেন? 5376-এর মতো ছিল। আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস হলো 700 কিছু বেশি ছিল, 700 বেশি। কত পার্থক্য! বরং আব্দুল্লাহ বিন উমর না, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু, তিনিও মুকসিরিনদের মধ্যে, তারও অনেক হাদিস ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস 2 নম্বরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস সংখ্যা 2000-এর বেশি ছিল, 2000-এর বেশি হাদিস বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে লিখার প্রমাণ হইল না যে আব্দুল্লাহ বিন আমর আজ কি করতেন? এলেম লিখতেন, তার এলেম লেখা জায়েজ। 114 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন লাম্মা ইশতাদ্দা বিন নবী ওয়াজউহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন চরম আকার ধারণ করল, রোগ যন্ত্রণা যখন বৃদ্ধি পেল, ইশতাদ্দা ওয়াজউহু, রোগ যন্ত্রণা, ওয়াজন মানে ব্যথা, ওজন মানে কি পেন, ব্যথা, যে আজকাল এই শব্দটি ব্যবহার হয়, ওজা বা আলাম মানে ব্যথা, ওজন মানে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা বৃদ্ধি পেল, কালা, তখন বললেন একবারে মৃত্যুসজ্জায় শেষ অবস্থায়,
তারপরে 4 দিন রাসূলুল্লাহ কিন্তু বেঁচে ছিলেন, তারপরেও 4 দিন রাসূলুল্লাহ বেঁচে ছিলেন। বললেন ইতুনি বিকিতাবিন, আমার কাছে একটা লিখনির উপকরণ নিয়ে আসো, মানে কোন একটা কিছু নিয়ে এসো যাতে লিখে দেবো, যাতে কি করব, লিখনির উপকরণ। তখনকার খাতা কলম বলা যাবে না, কারণ তখন খাতা কলম ছিল, খাতা ছিল না। হ্যাঁ, কলম তো আমরা কঞ্চির কলম ব্যবহার করেছি। আমরা ছোটকালে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কালির বড়ি পাওয়া যেত, সে গুলে নিতাম, আর তাতে কঞ্চির কলম, কঞ্চি চিকন করে দিত আমাদের আম্মা আব্বারা, আর তারপরে সেই কলম ডুবাইতাম, আর তারপর লিখতাম, কলম ডুবাইতাম আর খাতায় লিখতাম। জি, শ্রুতি হাতের লেখা সুন্দর করার জন্য এইটা আমরা করতাম। আর বাংলা লিখেছি স্লেট পেন্সিলে। স্লেট পেন্সিল ব্যবহার করেছেন না? ও খাতা দিয়ে শুরু করেছেন? হ্যাঁ জি। লিখনির উপকরণ নিয়ে এসো, মানে কিছু নিয়ে এসো যাতে লিখে দিত আমাদেরকে। আক্তুবু লাকুম কিতাবান, তোমাদের জন্য একটা লিখনি আমি লিখে দেব, লা তাদিল্লু বাদাহু, এই লিখার পরে তোমরা পথহারা হবে না, পথহারা হবে না বা দিশেহারা হবে না। কি করব না করব আমি লিখে দিচ্ছি। বিষয় কি ছিল এখানে উল্লেখ করা হয়নি, বিষয় কি ছিল উল্লেখ করা হয়নি। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে আমার পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সেটাই লিখে দিই, এটা হতে পারে। কিন্তু বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে লিখে দিতেন, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কেন? কারণ ইশারা ইঙ্গিতে একাধিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আমার পরে খলিফা কি হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটা দলিল, যদিও সেটাকে লম্বা করবো না, সবগুলি দলিল বলবো না, একটা শুধু বলছি না। সহিহ বুখারীতে হাদিসগুলি আছে। যখন রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন আর ইমামত করতে পারছেন না, মসজিদে যেতে পারছেন না, তখন কি বললেন? মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, তোমরা যাও আবু বকরকে বলো যেন লোকজনকে ইমামত করে নামাজ পড়িয়ে দেয়, সালাত পড়ায়। ইমামতি কাকে করতে বললেন? কেন? যদি খলিফা হতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আলীকে বলো আলী ইমামত করুক, কথা বললেন না তো? বলেছেন? যেমন উমারের কথা বলেননি, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টিকে স্পষ্ট করার জন্য, যাতে কারো কোনো সংকোচ না থাকে, কারো কোনো সমালোচনার পাত্র না হন তার আব্বা, সেই জন্য বিষয়টাকে আরো ক্লিয়ার করে মাজা ঘোষা করছেন। কি করছেন? 3 বার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যে আবু বকর না, রাজুলুন রাকিকুল কালবি, অন্তরটা খুব নরম, অন্তর খুবই নরম আমার আব্বার। যখন দাঁড়াইবে আপনার জায়গাতে মেহরাবে সালাত পড়াইবার জন্য, আর আপনি অসুস্থ, উঠতে পারছেন না, লায়ুস নাস মিনাল বোকা, এত কাঁদতে শুরু করে দিবে যে ও সূরাই পড়তে পারবে না, মানুষ তার তেলাওয়াতি শুনতে পারবে না। মোর ওমর ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওমরকে বলেন, এই ওমরের দিলটা শক্ত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, উনি ইমামতি করবেন, মনটা শক্ত করে সালাত পড়াইতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, মৌরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস, মৌরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস। শেষখানে বলছেন যে আনতুন্না কা সাওয়াহিব ইউসুফ, ও ইউসুফ আলাইহিস সালামের যে যুগের ওই মহিলাদের মতো তোমরা যে করছো। ওই যুগের মহিলারা যারা জুলাইখাকে কি করতো, ভর্ৎসনা দিত, আরে জুলাইখা কত পাগলি রে, ইউসুফের জন্য পাগল হয়েছে, বাড়ির চাকরের জন্য পাগল হয়েছে, একটা রানী আর বাড়ির চাকরের জন্য পাগল হয়েছে। অথচ তারাও সবাই পাগল ছিল, আমরাও যদি ইউসুফকে পেতাম। তাহলে ভিতরে ছিল যে না, জুলাইখা নিজেকে সামলাতে পারছে না, আমারই তো নিজেকে সামলাতে পারছি না, তাই না? এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ যে এত জামাল সৌন্দর্য দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহু আকবার। তো তেমনি তোমরা, মানে আয়েশা, তোমার মন ঠিকই বলছে যে আমার আব্বা ইমামতি, ওর কে চাইবে না আমার আব্বা ইমাম হোক রাসূলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কে চাইবে না? চাইছে। কিন্তু তুমি চাইছো যে কথাটাকে প্রকট করে নি, পাকাপোক্তা করে নি। এর সাথে তুলনা করে বলেছে আনতুন্না কা সাওয়াহিবে ইউসুফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামত, সালাতের ইমামতের জন্য বারবার করে তাগিদ করে কাকে ইমামত দিতে বললেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেই ব্যক্তি এই শ্রেষ্ঠ জায়গার ইমামত পাওয়ার হকদার এটা স্পষ্ট করে দিলেন, তার মাধ্যমে রাসূলুল্লাহ স্পষ্ট করে দিয়ে গেছেন, যাকে আমি মসজিদে নববীর ইমামত দিলাম সেই দুনিয়ার ইমামত করবে, যাকে দিনের ইমামত দিলাম সে দুনিয়ারও রাষ্ট্রীয় ইমামত করবে। বুঝতে পেরেছেন আশা করি। এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমি এবং আবু বকর ওমর গেছিলাম। কুনতু আনা ওয়া আবু বকর ওমর, যাহাবতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর। কার নাম আগে বলেছেন? আমি গিয়েছিলাম, আবু বকর গেছিল, ওমর গেছিল, ওসমান গেছিল, এইভাবে বলতেন। তারপর আর কারো কথা বলতেন না, তারপর আর কারো কথা বলতেন না, কিন্তু এরকম বলতেন। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এমন সময় আসি যে সময় আপনাকে না পাই, তো কার কাছে ফতোয়া জিজ্ঞেস, মাসলা জিজ্ঞেস করবো? বলছেন ইতি আবু বকর, আবু বকর কাছে যেও। কার কাছে যেও? আবু বকর কাছে যেও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটুকু মনে করেছিলেন যে না হয় লিখেই দিই, মনটা চেয়েছিল ওই সময়, কিন্তু প্রচন্ড যন্ত্রণায় আছেন, জি, রোগ যন্ত্রণায় ভুগছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজতিহাদ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ ওহীর অনুকূলে এসেছে, আল্লাহ যেটা পছন্দ করেন বহু ক্ষেত্রে, অনেকগুলি ক্ষেত্র রয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষেত্রে ইজতিহাদ করে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা একেবারে কঠিন, অনেক যন্ত্রণা তার হচ্ছে, আর এই সময় তাকে কষ্ট দিব, তিনি লিখে দিবেন বা লিখতে বলবেন, এইসব কষ্ট করার দরকার কি? কোরআনে কারীম তো আছে, আর কোরআনে কারীম দ্বারা আমরা ফয়সালা করব। সুতরাং যেই ব্যক্তি আমাদের মধ্যে যোগ্য হবেন সেই ব্যক্তি চলে আসবেন, অথবা যে কোনো বিষয়ে কোরআনে কারীম সামনে আছে, শুধু এই খেলাফতের বিষয় নয়, যে কোনো বিষয়ে ইজতিহাদের রাস্তা খোলা আছে কোরআন হাদিস সামনে করে। সুতরাং কোরআন এবং হাদিস সামনে রেখে আমরা যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কি করব? ইজতিহাদ করবে। সাহাবায়ে কেরামগণ কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, এটা তার ব্যক্তিগত মত ছিল। তবু বললেন, তিনি প্রকাশ করলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাবাহুল ওয়াজাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রোগ যন্ত্রণা প্রচন্ড আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। ওয়াইন্দানা কিতাবুল্লাহ হাসবুনা, আর আমাদের কাছে আল্লাহর কিতাব রয়েছে যেটি আমাদের জন্য যথেষ্ট, কোরআন কারীম আছে। ফাখতালাফু, কিন্তু একটা মত কেউ যদি পেশ করে, একটা মতের পরে তো দ্বিমত হবে, দুই ভাগে ভাগ হবে। যদি আপনাদেরকে বলি কোন একটা বিষয় নিয়ে এখন যে কি করবেন, শনিবারের আলোচনাটা শুরু করি না এখনো একটু অপেক্ষা করব, তো নিশ্চিত দুভাগে ভাগ হবে। কিছু লোকেরা সে একটা দল ভারী হবে হয়তো, কিছু লোকেরা বলেন না শেখ অনেকদিন হয়ে গেছে, আর কতদিন করোনা করতে থাকবো, শুরু করে দিই। আর কিছু লোক বলে শেখ আরেকটু দেখিন, সামান্য কিছু কয়েকদিন বা কয়েক সপ্তাহ দেখিনি, হবে না? হবেই। মানুষের স্বভাব হচ্ছে ইখতিলাফ করা, ইখতিলাফ হবেই। ওয়ালিযালিকা খালাকাহুম, আল্লাহ বলছেন সূরা ইউনূস, আল্লাহ মানুষকে এইরকম করে সৃষ্টি করেছে, দুটো মত হবেই। মতের ভিন্নতা মাঝে মধ্যে হতেই থাকবে, বরং বেশির ক্ষেত্রে হইতে থাকবে, কিন্তু এই ইখতিলাফ যেন ইফতিরাক পর্যন্ত না পৌঁছায়। ইখতিলাফ সাহাবায়ে কেরামদের যুগে ছিল, কিন্তু বিচ্ছিন্ন ইফতিরাক ছিল, বিচ্ছিন্নতা ছিল না, দলীয়করণ ছিল না, গোঁড়ামি ছিল না, অন্ধত্ব ছিল না, পক্ষ নেওয়া ছিল না। কোরআনের পক্ষ নেওয়ার চেষ্টা করবো, হাদিসের পক্ষ নেওয়ার চেষ্টা, সবাই একমত। জি, কোরআন এবং হাদিস দৃষ্টিকোণের পার্থক্য থাকতে পারে বোঝার ক্ষেত্রে, কিন্তু দল পাকাপাকি ছিল না, উম্মতকে ভাঙতে চাননি। এমনকি চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ হয়েছে, তারা উম্মতকে চার ভাগে বিভক্ত করতে চাননি কখনো। ইজা সাহাল হাদিস ফাহুয়া সহিহ হাদিস আমাদের মযহাব। সবাই যদি চারজনই বলে সহিহ হাদিস আমাদের মযহাব, তো একটাই তো থাকলো, চারটা কোথায় হলো? সেটা তো হওয়ার কথা না। কিন্তু এমন দল পাকিয়ে দিলেন যে একজন আরেকজনের পিছনে সালাত আদায় করবেন না, আর একজন আরেকজনকে আরেক দলকে দেখতে পারছেন না, এইটাই হারাম কাজ করেছেন। আর তাআসসুবুল মাযহাবি হারাম, মযহাবি গোঁড়ামি হারাম। বাকি মযহাবের ইজতিহাদে যেটা যাকে বেশি শক্তিশালী লাগে সেটার উপর আমল করুক, সেটা আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে মিলে যাক, অসুবিধা নেই। বহু মাসাইলে আমি হানাফি, এই অর্থে হানাফি যে আবু হানিফা রাহমাহুল্লাহর মতকে প্রাধান্য দিয়ে দেয়, কিন্তু তার আগে সেটি
হাদিস দ্বারা কোরআন হাদিস দ্বারা শক্তিশালী সেই জন্য, এবং সাহাবায়ে কেরামদের উক্তি বা তাদের আমলের মাধ্যমে শক্তিশালী সেই জন্য, অন্ধভাবে নয়। বহু মাসাইল ইমাম শাফির মাসলাকে প্রাধান্য দিই, অনেক মাসাইল ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাসাইলকে প্রাধান্য দিই, কোন মাসাইল বা অনেক মাসাইল ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাসাইলকে প্রাধান্য দিই। তো আমি হানাফিও, আমি শাফিও, আমি মালিকও, আমি হাম্বলিও, আর আমি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হইতে হবে। এটা হচ্ছে মজহাবের হাকিকত, মজহাবের মর্ম কথা। কিন্তু মজহাব মানে দল পাকানো, মজহাব মানে গোঁড়ামি তাআসসুব, মজহাব মানে উম্মতকে ভাগ বন্টন করা, আর এক মসজিদে 4 মুসাল্লা কায়েম করা মসজিদে হারামে, এইটা হারাম। যে হারামকে আল্লাহর রহমতে এবং এই সৌদি আরবের ন্যায়পরায়ণ শাসক এবং এই সৌদি শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি এই 4 মুসাল্লাকে রাতারাতি গুড়িয়ে দিয়ে এক মুসাল্লা কায়েম করেছেন। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন এবং তাকে আল্লাহ যেন তার রহমতে ঢেকে নেন, জান্নাতে উচ্চ স্থান দান করেন। কি বলছিলাম, ইখতিলাফ শুরু হয়ে গেল। ফাখতালাফু, লোকেরা মতবিরোধ শুরু করলো। কেউ বলছেন না লিখে নেওয়া হোক, বলছেন না থাক থাক থাক, শুরু হয়ে গেল। ওয়া কাসর আল্লাকাত, যখন 2টি মত হবে তখন হইচই শুরু হবে কিনা। বা কাসর আল্লাকাত, তো আর শোরগোল বেশি হতে লাগলো। আওয়াজ, অসুস্থ ব্যক্তির সামনে যদি আওয়াজ উঁচা হয় কষ্ট লাগে না, লাগে না? বিরক্তিকর।